আমি ওই দিন যখন ওই যে কক্সবাজারে ছবি পোস্ট করলাম, ওই দিন বলতে কবে দিলাম, কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পাওয়ার পরই মনে হয় আমি একদিন কক্সবাজারে ছবি পোস্ট করছি, নাকি এর আগেই, যাই হোক। মানে হচ্ছে কক্সবাজার যাওয়ার পরে আমার হচ্ছে যে ঠিক এখন যেভাবে পড়া আছেন, আমি কিন্তু এই যে বাসায় সবসময় এখন এই যে এই শাখা পলা সাবিত্রীটা এটা পড়ি আর কি। আর কোথাও গেলে সাথে যে মানে যদি মন চায় এই পলাটাও পড়ি। তো আমি যখন কক্সবাজারে গেছি তখন তো আমার হাতে এই পলাটাও ছিল, মানে এই যে এখন যেভাবে আছি এইভাবে আর কি। তো ওই একটা না না ভুল বলছি, আমার যে সাদা জামাটা পরে ছবি পোস্ট করছিলাম না, আর হচ্ছে যে আমার প্যান্ট পরা ছবিটা ওইটাতে আর কি, ওইটাতে কমেন্ট আসছে একটা তুলি মজুমদার নামে একটা দিদি কমেন্ট করছে যে কি আপনার ড্রেসিং সেন্স নাই। ড্রেসিং সেন্স তো নাই না, ড্রেসিং সেন্সের সাথে আপনার হচ্ছে যে মেকআপ সেন্স অনেক কম। হ্যাঁ হইতেই পারে, ড্রেসিং সেন্সের সাথে আমার মেকআপ সেন্স অনেক কম হইতেই পারে, দিদির দৃষ্টিতে মনে হয়েছে। আর আমার মেকআপ সেন্স নাই, অনেস্টলি স্পিকিং। আমি একদমই মানে আই টুক দ্যাট কমেন্ট পজিটিভলি, একদম পজিটিভলি নিছি। বাট সে এটা কেন বলছে এটা বলতেছি, সে কারণটা ব্যাখ্যা করছে। সে বলতেছে যে কারণ হচ্ছে আপনি শাখা পড়ছেন, ওকে যেহেতু হিন্দু মেয়ে বিবাহিত, শাখা পড়ছেন ওকে, কিন্তু শাখার সাথে এত চুড়ি না পড়তেন। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হ্যাঁ এটা চুড়ি, মানে ইটস অলসো চুড়ি, কিন্তু এটা তো শাখার সাথে, এটা তো আমি যদি আমরা ওইভাবে বলি মানে তাত্ত্বিক মতে যদি বলি, এটা তো চুড়ি না, এটা তো আমরা হিন্দু মেয়েরা তো শাখার সাথে পলা আয়ুস্থি এগুলো তো আমরা পড়ি। তো এটার সাথে তো আসলে ওই রকম ভাবে অন্য যে চুড়ি পড়ার যে ব্যাপারটা, এটার সাথে তো আসলে ওইটার কোনো কানেকশন নাই। আর বলতেছে যে এই ওয়েস্টার্নের সাথে এইগুলা খুবই বেখাপ্পা লাগতেছে, আপনার একদমই এটা মানানসই হয়েছে না। তা আমার কাছে কমেন্টটা মানে প্রথম পর্যন্ত আমি মানে সে যখন বলছে আপনার ড্রেসিং সেন্স নাই, ড্রেসিং সেন্সের সাথে মেকআপ সেন্স নাই, এই পর্যন্ত আমি পজিটিভলি নিছি। বাট পরে আমি বলি ওমা, সে যখন কারণ ব্যাখ্যা করছে, মানে আমি তো পুরো থান্ডার্ড। মানে কে বলছে আপনাকে যে ওয়েস্টার্ন পড়লে এই শাখা পলা এগুলো পড়া যাবে না? আমি তো ইচ্ছা করেই পড়ছি, সত্যি কথা। আমি চাইলেই পারতাম এগুলো খুলে রেখা জাস্ট শাখাটা পড়তে, কিন্তু আমার তো ভালো লাগে এর জন্য আমি পড়ছি। আর এটা কোথায় কোন হচ্ছে যে কোন ফ্যাশন কি বলবো এটাকে, মানে কোন ডিজাইনার তো বলা যাবে না, মানে যার মানে কোন ফ্যাশন ডিজাইনার, আচ্ছা ওকে আমি ডিজাইনারই বলতেছি, কোন মেকআপ আর্টিস্ট, মানে কে বলছে যে ওয়েস্টার্নের সাথে শাখা বলা, সরি শাখা মানে শাখা পরা যায় বলছে, এটা আবার বলছে শাখা পড়তেই পারেন, কিন্তু এত চুড়ি বা এত পলা পরছেন আপনাকে খ্যাত লাগতেছে, আপনি পলা কেন বললেন? ওই পলা বললে সমস্যা কি? আমার কাছে তো অনেক ভালো লাগছে। ইভেন আমি আমার হোয়াইট কালার শার্ট আর হচ্ছে যে অলিভ কালারের যে প্লাজোটা ওইটা পরছি যেদিন লাস্ট দিন, যারা আমার আগে ব্লগ দেখছেন বা ছবি টবিগুলো দেখছেন তারা তো জানেনি, ওই দিনও আমার এগুলো পরা ছিল। এইগুলোর সাথে আমি যে কক্সবাজার থেকে যে ব্রেসলেট গুলা কিনছি ওই ব্রেসলেট গুলা পরা ছিল, আমার এই শাখা বলা ছিল। এগুলো থাকলে সমস্যা কি? আমার তো বেশ ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, অনেক। এগুলো আমার কখনোই খারাপ লাগে না। মানে আমি কক্সবাজারকে যে 4 দিন ছিলাম, 4 দিনই হচ্ছে আমি মানে ওয়েস্টার্নই পরছি, জামাও পরছি খুব কম, কিন্তু ওয়েস্টার্ন পরলেও আমি শাখা পলা আর হচ্ছে লাল টিপ সিঁদুর সবই পরছি। এগুলার সাথে ওয়েস্টার্নের সাথে এই জিনিসগুলোর কোনো তুলনা নাই, বা এইটার সাথে ওইটার কোনো কানেকশন নাই। এটা হচ্ছে যে আফটার মেরিড, মানে আপনার মানে বিবাহিত জীবনে আপনার তো হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আপনার লাইফের পার্ট এন্ড পার্সেল, মানে আমাদের হিন্দু মেয়েদের জন্য। তাহলে এইটাকে খুলতে হবে কেন? আর এইটাকে ছাড়া তো আমি এখন সারা চিন্তাই করতে পারি না। আমার তো বেশ ভালো লাগে। আপনারা একটু কাইন্ডলি আপনাদের মতামত জানাবেন। আর আমি এতটাও মডার্ন না যে আমি হচ্ছে যে ওয়েস্টার্ন পরলে আমি পলা পড়তে পারবো না, বা এই ধরনের মন মানসিকতা আমার নেই। হ্যাঁ আমি হইতেই পারে ইন ফিউচার বা কয়েকদিন পরে এমন হইতে পারে যে আমি এগুলো খুললাম, শুধু শাখাটা বললাম, সমস্যা কি? কিন্তু আমার কথা এটা না, মানে আমি আমার প্রয়োজনে আমি খুললাম, মনে করেন আমি খুলে ফেললাম। এবং আমি হচ্ছে যে আমার প্রথমে বিয়ের যে হচ্ছে যে পলাগুলা ছিল, ওই পলাগুলা নষ্ট হওয়ার পরে আমি হচ্ছে যে আমার হাত কিছুদিন খালি ছিল, তারপর হচ্ছে যে এই পলাগুলো পরছি আর কি, আর এই পলাগুলা কিনছি। মানে শুধু শাখাটা ছিল আর কি, পলা ছিল না। তো এই যে ছিল প্রয়োজনে তো ছিলই, মানে
ওটা তো সমস্যা না। বা ইন ফিউচার আমার যদি প্রয়োজন পড়ে বা আমার যখন মন চায় বা মন চাইবে তখন আমি খুলবো, শুধু শাখাটা থাকবে। শাখাটা তো আর খোলা যাবে না, থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওয়েস্টার্নের সাথে কেন পড়া যাবে না, আমি বলতে চাচ্ছি এটা 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 কে বলছে যে ওয়েস্টার্নের সাথে পলা পড়া যাবে না? মানে কই লেখা আছে যে এগুলো পড়া যাবে না? এটা 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 কিরকম ফ্যাশন সেন্স, কিরকম মেকআপ সেন্স? আমার কথা হচ্ছে এটা। এমনও হইতে পারে আমি আবার যখন ঘুরতে যাব আমি পরবো না, শুধু শাখা পরবো, শুধু আইএসপি আর শাখা পরবো, পলা পরবো না, বাট শাখা তো থাকবে, এটা বলতে চাচ্ছি। কিন্তু তার মানে এই না যে তখন আমার ফ্যাশন সেন্স অনেক ভালো, তা না। এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত ভালো লাগা, আমার ভালো লাগে তাই পরি, ভবিষ্যতেও পরবো। কোনো সমস্যা? আপনি বললে পড়েন, না পড়লে না পড়েন ভাই। আমি এতটাও আপডেটেড না যে শাখা ছাড়া থাকবো, শাখা বলা এসব ছাড়া থাকবো। শাখা ছাড়া থাকবো না কখনোই, পলা প্রয়োজনে খুললাম, সাথে অন্য চুরি বললাম, পড়তেই পারি। সমস্যা কি? কি সমস্যা? এটা কোনো সমস্যা?